শেজওয়ান ফ্রাইড রাইস আর ব্রেড এখনো আমাদের জারি রয়েছে খাওয়া। আজকেই শেষ হয়ে যাবে। ইয়া হয়ে গেল, আজকে শেষ হয়ে যাবে গো। গিয়েছিলাম মঙ্গলবার, কি করব, ভুল করে এনে ফেলেছি, না খেলে নষ্ট হয়ে যাবে না। সকাল এই সময়টা আরো বেশি তাড়া দেবো যখন বেরোবে। হ্যাঁ, সবজিগুলো ভেজে রেখেছি, ভিন্ডি, বেগুন, ক্যাপসিকাম, সরি, আলু, গাজর, বিনস। আর এখানে দেখো তেলের মধ্যে হিং, মেথি আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি বেসন। বুঝেই গেছো কি রান্না করছি, হ্যাঁ সিন্ধি কারি বানাচ্ছি। এবারে কারি পাতা, এইবারে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো। পুরোটা দেখাতে পারবো না কারণ আমার অত সময় হয় না, তো তবু তোমাদের দেখাচ্ছি। সিন্ধি কারি করছি আজকে, আর হচ্ছে তোমার আলু ক্যাপসিকামের তরকারি। তখন নুন দিয়ে চাপা দিয়ে দেবো, ততক্ষণে অন্যদিকে আলু ক্যাপসিকামের তরকারিটাও বসিয়ে দেবো। টমেটোগুলো একটু গলে গলে এসছে না, এই দেখো আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর নুন, হ্যাঁ আর কিচ্ছু না। টমেটোগুলো বেশ গলে গেছে, এরপরে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে জল দেব। তারপরে এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, এর একটুখানি জল দিয়ে দেবো, তেঁতুলের জল। আর ব্যাস সেটাই। যদি মনে হয় যে একটুখানি কারি পাতার গন্ধটা কম লাগছে, তাহলে একটুখানি ওই তেলের মধ্যে তোমার মেথি দানা আর তেলটা গরম করে একটু মেথি দানা কারি পাতা দিয়ে উপরে ফোড়ন মতন যেরকম বলে তড়কা মতন দেয়, ওটা দিয়ে দেবো ব্যাস। আর এদিকে দেখো আমি ক্যাপসিকাম কেটেছি আর একটা আলু দেবো। ক্যাপসিকামের ঝোলটা যখন করবো চটপট দেখিয়ে দেবো। হ্যাঁ, এটার কিছু দেখানোর নেই, বাদ বাকি সবজিগুলো মিক্স করে আর জল দিয়ে দেবো। এদিকে সিন্ধি কারিটা হচ্ছে, এদিকে তেল, সাদা তেল, তার মধ্যে জিরা দিয়ে দিয়েছি, গোটা জিরে। হ্যাঁ, আর এখানে একটুখানি মেসি হয়ে রয়েছে আমার গ্যাস স্টোভটা, কিছু মনে করে না, কারণ আমি তাড়াহুড়ো করে করছি। আচ্ছা, এটার মধ্যে আর কিছু যাবে না, এটার মধ্যে শুধু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, নুন, ব্যাস, আর কিচ্ছু নেই। ঠিক আছে, আমি চটপট করতে থাকি, তারপরে আবার মাঝে মাঝে দেখাচ্ছি, মানে যতটুকু পারবো দেখাবো। আলু ক্যাপসিকামটা ভেজে না কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি অনেকগুলো, 4-5টা, আর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ব্যাস, আর কিন্তু কিছু লাগছে না। একটু কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো। আর এদিকে আমার সিন্ধি কারিও কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, এটার মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগবে। এটা কিন্তু খুবই সিম্পল একটা তরকারি, কিন্তু আমাদের ভালো লাগে, আমরা ভালোবাসি খেতে, ক্যাপসিকামেই খেতে ভালোবাসি ভীষণ। কেমন? গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে একটু দেরি হয়ে গেছে, হ্যাঁ সব দেখিয়ে দেবে কি রান্না করছি। সাবধানে। জয় গুরু। জয়। এখানে গরম করে নিচ্ছি শেজওয়ান ফ্রাইড রাইস, যেটা বেবো স্কুলে নিয়ে গেছে লাঞ্চে, ওটাই বাকিটা রয়েছে, যেটা আমার ব্রেকফাস্টে হয়ে যাবে। শর্মিষ্ঠা যথারীতি ব্রেড আর জুস নিয়ে গেছে। একটু গরম করে নিচ্ছি কারণ এটাও গরম না করলে ঠিক জমবে না। হালকা গরম করব, বেশি না, বেশি করতে গেলে আবার নিচে লেগে যেতে পারে, তখন আর খাওয়া যাবে না। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং জানাচ্ছি। ঘড়িতে বাজছে এখন সকাল 11টা 10, আর আজকের সকালবেলাটা বেশ তাড়াহুড়োর মধ্যেই কেটেছে। সেই জন্যে সকালে চা খাওয়া বা সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং উইশ করাটা হয়ে ওঠেনি। সেই জন্য এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম। ব্রেকফাস্ট মানে একটা শর্ট ব্রেক নিয়ে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। শেজওয়ান ফ্রাইড রাইস, সমস্ত ভেজিটেবলস দিয়ে, কর্ন দিয়ে গরম করে নিয়েছি, বেশ ভালো লাগছে খেতে।
একদম অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টিটি ব্রেকফাস্টের জন্য। খাওয়া দাওয়া করে নিই, আর এদিকে কাজও চলছে, দুটোই সাইমালটেনিয়াসলি সামলাতে হচ্ছে। আবার পরে কথা বলবো তোমাদের সাথে, কাজ হয়ে যাক তারপরে কথা বলবো। শর্মিষ্ঠা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। আমি কাজ সেরে উঠে স্নান করে রোজকারের মতন ঠাকুরকে পুজো দিয়ে ভাতও হয়ে গেছে রাইস কুকারে, আর এখানে ক্যাপসিকামের তরকারি, ক্যাপসিকাম আলু দিয়ে তরকারি। এখানে রয়েছে সিন্ধি কারি, অনেকদিন বাদে বানিয়েছে আবার। এটায় ও আচ্ছা, এটা এটা গতকালের আলু পটলের যে তরকারিটা ওইটা, আর তার নিচে রয়েছে আমের চাটনি। ওয়েলকাম। তারপর পুরো হাঁপিয়ে গেছে। বৃষ্টি হয়েছে? হ্যাঁ, মাঝে একটু হয়েছে, খুব জোর হয়নি। এই তো এসে গেছে তো মামা, ওই তো এসো মামা, এসো এদিকে এসো। যাও 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 যাও। কত গন্ধ পায় তো, হ্যাঁ। এই জন্য আরো বেশি। যে তুই কোথায় গেছিলে? কোথায় গেছিলাম? স্কুল গেছিলাম। এবিসিডি করতে স্কুল গেছিলাম। বেবও বেরিয়ে পড়েছে। ভাইয়াও চলে আসছে। কি মজা, কি মজা, বেগুন মজা। এই যে এসে গেছে। মা কোথাও যাবে না? তুমি মাকে বকবে? তুমি মাকে বকবে? আমার হাতে নোংরা তো, নোংরা নোংরা নোংরা। চেপে দিল। একেবারে গরম। বেবও চলে এসছে। হ্যালো, হাউ আর? হ্যালো। এই তরকারিটা কিন্তু খুবই সিম্পল। কিরম হলো দিন, তাই না? হুম। এই তরকারিটা কিন্তু, এই আলু ক্যাপসিকামের তরকারিটা একেবারে সিম্পল, কিচ্ছু নেই এতে, তাই না? কিন্তু না, ওই ক্যাপসিকামের এত সুন্দর একটা গন্ধ বেরোয়, আর কাঁচা লঙ্কা, কারণ এতে কোনো গুঁড়ো লঙ্কা না, শুধু কাঁচা লঙ্কা। ওই কাঁচা লঙ্কার ঝাল, মানে যদি ঝাল না খাও, পরে একটুখানি আমরা যেরকম একটু ডলে নিচ্ছি, দারুণ লাগে। ভাতটা গরম তো আমার খুব ভালো লাগছে খেতে। স্কুলে কিরকম কাটছে? ভালো। আমার মেয়ে এসে এই যে সারাদিন দেখে না, পাশে এসে যথারীতি বসে পড়েছে, এরকম মুখটা ঘষছে পায়। স্কুলে আগের মতনই, একটু আলাদা, একটু তো আলাদা হবেই, সব স্কুল তো একই রকম না। আমি যখন ক্লাসরুমটায় ঢুকি, আমার আগের ক্লাসরুম খুব মিস করি, আগের বাচ্চাগুলো, আগের স্কুলের। তারা জানতে পেরেছে যে আমি আবার স্কুল জয়েন করেছি। ম্যাম, আপনি স্কুল জয়েন করেছেন, আমাদেরটা নয় কেন? তোমাদের স্কুল আমাকে নেয়নি। এখানে একটা মানে জল খাওয়ার একটা টাইম আছে, ওটা জল খেতে হয়। এটা মনে এখন সব স্কুলেই করেছেন, ঠিক? জল খাওয়ার টাইম আছে মানে? বেল বাজবে, তখন জল খেতে হবে। কারণ অনেক বাচ্চাই আছে জল খায় না, ডিহাইড্রেশন হয়ে যায় না। আমাদের জুনিয়র স্কুলে এই নিয়মটা আছে। জল খাওয়ার ব্রেক? ব্রেক মানে কেন, বেল বাজবে, টিচার রিমাইন্ড করে দেবে যে জল খাও, ড্রিঙ্কস ব্রেক। এবার যদি তুমি মনে করো যে ল্যাপটপে রয়েছো, হাতে তার জলের বোতল থাকবে না, তখন ওখানে তো সমস্ত ফিল্টার রাখা, ফিল্টার থেকে খাও, কিন্তু খেতে হবে। ভালো কিন্তু এটা, এটা ভালো। অনেক বাচ্চা আছেন জল খাই না, অ্যাজ ইট ইজ ফেরত নিয়ে যায়, প্রচুর দেখেছি এরকম, তাই না বলো? আমাদেরই এতে কত আছে এরকম, আমার ক্লাসে জল খায় না। দেবো সবসময় খাবার, জল, জুস যা দিতাম সব ফিনিশ করে আসতো। এখনো ওর বাবা ওর পেছনে মানে রাখবার জন্যে বলে, শুধু মিথ্যে কথা বলবে। বলবে
ও রাস্তায় সব ফেলে দিয়েছে, দিয়ে তারপরে খালিটা তোমাকে দেখাচ্ছে। কিরে করিস না ওরম? ঠিক বলেছো। তারপরে শোনো, এই যে আমি পাস্তা করে এখন কেন, আগের স্কুলেও বলছি, যা টিফিন করে দিতাম সবাই তো শেয়ার করে খেত। ওর বাবা মানে ওকে শুধু রাগাবার জন্য বলছে, আমি বুঝতে পেরেছি মার রান্না তোর ভালো লাগে না, তুই অন্যদেরকে দিয়ে অন্যের মায়েদের রান্নাটা খেয়ে আসিস। আর রেগে যায় সেরকম। এটা দারুণ আছে। দেবো সিন্দি কারি দিয়ে একটুখানি খেলো, বলছে ভালো হয়েছে। ভাতটার জন্য আরো বেশি ভালো লাগছে বল। ভাতটা বাবা করেছে তো বাবা তাই? বানিয়েছে। ভাতটা যেহেতু গরম গরম। আচ্ছা 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 আচ্ছা। হুম। সে তো মানে যখন বাড়িতে খাই তখন তো রোজই গরম ভাতই খাই, তাই না মামা? আজকে ভাতটা এমন আলাদা কি? আর তো কিছু রাইস করে দিয়েছিলাম, ওটা কি তো রেখেছিল, ঠান্ডা হয়ে যায় না? হ্যাঁ ঠান্ডা তো। বলেছে দারুণ খাবার, কিন্তু এটা যাই বলো ভীষণ ভীষণ সুন্দর খাবার। কখনো তোমরা বানিয়ে দেখো না প্লিজ, ভালো লাগবে। ঈশাদি বানিয়েছে, ঈশাদি খুব ভালো লেগেছে। আমাদের চ্যানেলে তো বহুবার দেখিয়েছে এই রেসিপিটাও। আর রূপাদি, কি বলবো বলো তো, তোমার এত ভালোবাসছি না, আর ভালোবাসা আরো বাড়ছে দিনে দিনে। তুমি পারলে, আমারও খুব ইচ্ছা গো সামনে বসে, তাই না, গল্প সবার করবো, সাথে। চা খাবো। তুমি ব্যাঙ্গালোর থেকে যাওয়ার আগে পারলে একবার এসো না আমার বাড়িতে, আমাদের খুব ভালো লাগবে, ছেলেকে নিয়ে খুব ভালো লাগবে। মামা বলছি খাবি দেখবি কেমন হয়েছে? আয়। কি তুমি খাও না কি আলু ক্যাপসিকামের তরকারি? ভালো আছে? এটার মধ্যে পনির দিয়ে দিলে শুনলে কি বললো না? আরেকবার নেই। হ্যাঁ ব্যাস। আর কালকে আলু পটলের তরকারিটা তো এরকম ভাবে খেলি না। ও না না, ও এটা রান্না করলো ভাবে পনির খাচ্ছে, তাই না হ্যাঁ, বাবু? আলু পটলের তরকারি তুই কিন্তু আম খাসনি, দারুণ কিন্তু আমটা, বলো। আর এই সিন্দি কারি ভীষণ তাড়াতাড়ি না খাওয়া হয়ে যায়, ও কারণ ভেতরে ঢ্যাঁড়স এগুলো রয়েছে। ভীষণ স্লিদারি হয়। হ্যাঁ, মুখে দেওয়া মাত্রই শুরুত করে ভেতরে। শুরু যে কোনো সবজি দিয়ে বানাবে। ঈশাদি তো ব্রোকলি টকলি দিয়েও বানিয়েছিল, ওগুলো দারুণ হয়েছে শর্মি। আর ঈশাদি যখনই বানায়, ঈশাদি বলে আমার কথা মনে পড়ে। আর রূপাদি ভাই এত ভালোবাসে আমাদের, এত ভালোবাসে, মানে সত্যিকারে তুমি মনে হয় আগের জন্মে আমার মানে আপন মায়ের সন্তান ছিলে, তাতে এত এত ভালোবাসো তুমি, ভীষণ ভালোবাসো গো। আমরা কখনোই আমাদের ফ্যামিলি মেম্বারকে ভুলি না, ভুলবো না, বলো। 100 বার। আমার যে বেস্ট ফ্রেন্ড, সেটা হচ্ছে ইররেসপেক্টিভ অফ তোমরা কমেন্ট করো না কমেন্ট করো করো হ্যাঁ। না করো, ওটা কিন্তু ম্যাটার করে না, ওটার মানে এতে না, কিন্তু বেসিসে না, একদম না। আর আমার যে বেস্ট ফ্রেন্ড, ও তো সবসময় সাপোর্ট করেই যায় সব কিছুতে, ও তো হোয়াটসঅ্যাপ করে যাবে। ওর বোনও দিদি দিদি বলে খুব ভালোবাসি। তো ছোট থেকে ওকে দেখি। নুন ঠিক আছে? চিনি আছে? ও পারফেক্ট হয়েছে। ভালো হয়েছে? দারুণ খাওয়ার কিন্তু, একবার সত্যি বানিয়ে দেখো, পেঁয়াজ না, রসুন না, আদা না, কিন্তু টেস্টি, বলো। এরকম ভার্সেটাইল খাওয়া শুধুমাত্র ইন্ডিয়ান ভীষণই হেলদি খাবার। তাই কি না? হুম। ইন্ডিয়ান কুইজিনেই একমাত্র এরকম খাবার পাবে।
তোমাদের ইচ্ছা হলে অল্প তেঁতুল দেবে, তো দেবে না, কিন্তু একটু সামান্য দিলে ভালো লাগবে, একদম অল্প। আর এই বেগুন আর তোমার কি বলে এটা, ভিন্ডি, ওটা মাস্ট, ভিন্ডিটা তো মাস্ট। এটা যে শুধু এরকম ভাত দিয়ে মেখে খেতে হবে তার কোনো মানে নেই, তুমি একটা বাটিতে এমনি স্যুপ হিসেবেও খেয়ে নিতে পারো। এর মধ্যে ড্রামস্টিকও দিতে পারো। আমার এখানে তো সবসময় সজনে ডাঁটা আনা হয় না, মানে ড্রামস্টিক আনা হয় না, এদের দিই না, আমি বিনস টিনস সব দিই। প্রচন্ড হেলদি খাবার। আমরা এটা ভালোবেসে খাই খাবারটা। আর নিরামিষ, সৌরভ তো একটুখানি নিরামিষ বেশি ভালোবাসে, সেই জন্যে খুব ভালোবেসে খাই। না সত্যি এটা ভালোবেসে খায়, এটা আইনিক্যালি বলছি না, এটা সত্যি সত্যি বলছি যে ভালোবেসেই খায়। চাটনি আছে? চাটনি খাবি না? আমার এবারেই সব পরীক্ষা শুরু হচ্ছে, সামনের মাস না, হ্যাঁ এটা তো জুন না, হ্যাঁ জুলাই, ব্যাস চাপ আরও বেড়ে যাবে। ভালো লাগছে? এইসব আমের সিজনে আমের চাটনি খাবো না আমরা আমের চাটনি? আর সেদিন একটা ব্লগের শেষে আমি বলেছিলাম না, পরশু দিন না গো, কবেকার, যে আমাদের সিম্পলিসিটি নিয়ে, কবে বলেছি ভুলে গেছি, দুদিন আগে, একদিন আগে হবে হয়তো, মানে আমাদের লাস্ট ব্লগটাই। ও আচ্ছা, এবারে লাস্ট টু লাস্ট দেখছো আমাকে কনফিউজ করে দিচ্ছে। যাই হোক, দুদিন আগে হোক, একদিন আগে হোক। আর বাবু এক সেকেন্ড, বাবা ওই গাছটা একটু সরিয়ে দে না, ছোট্ট গাছটা। হ্যাঁ, এবারে আমি যেটা বলছি যে আমার তো যা বক বক করার আমি করে দিয়েছিলাম, কিন্তু তোমাদের যে আমাদের এই সিম্পলিসিটিটা এতটা মন ছুঁয়েছে সেটা তোমরা জানিয়েছো। পারমিতা, থ্যাংক ইউ সো মাচ। শর্মি দিদি, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের একজন নতুন কমেন্ট করেছেন, আমার নামটা ভীষণ ভালো লেগেছে, কথাকলি দি। আমি জানি না, আমি সত্যি বয়সটা জানি না, কথাকলি সুন্দর নাম, ভীষণ সুন্দর নাম, ভীষণ সুন্দর নাম। আমি জানি নামটাও যেরকম সুন্দর, তুমি এত সুন্দর কমেন্ট করেছো, আর তোমার মনটা ওরকমই, তুমি ওরকমই এত সুন্দর। আর রূপা দিদি ভাই তো সব সময় সব কিছুতে আমাদের পাশে আছে, সেটা কিন্তু পারমিতা, আমি কিচ্ছু মনে করছি না। আমি জানি ছেলে আছে এখন সাথে, আমি চাই তুমি তোমার মানে ম্যাক্সিমাম টাইমটাই ওকে দাও, কারণ এরপরে বাইরে চলে যাবে চাকরি বাকরি করতে, তাই না বলো? হ্যাঁ। আর সিনা, তুমিও বলেছো যে আমাদের সিম্পলিসিটি ভালো লাগে। সীমা তুই বলেছিস, থ্যাংক ইউ সো মাচ। আমি বললাম না, কয়েকজনের ভালো লাগলেও আমি খুশি। আমি যেভাবে, আমি আমার দিকটা বলছি, আমি যেভাবে মানুষ হয়েছি, আমার মা যেভাবে আমাকে মানুষ করেছে, আমার মা বাড়িতে এই মানুষ হয়েছে, আমি আগেই বলেছি। গ্রামে গঞ্জে তো মানুষ একটু ওরকমভাবেই, মানুষের আন্তরিকতাটা বেশি থাকে আমার মনে হয়, কারণ আমরা ওই সকলের, তুমি আমার মা বাড়ি গেলে না, এখন তো না হয় ওটা টাউন হয়ে গেছে, সৌরভ গিয়েও অবাক হয়ে গেছে, মানে পাশাপাশি সব বাড়ি, আত্মীয় স্বজন কেউ না, এখানেও যেরকম নেবার, বাড়িতে একটুখানি মাছ হয়েছে, এক বাটি মাছ দিয়ে গেল, ও একটুখানি কচুলতি করছে, এগুলো হয় না বলো? এগুলো যারা এরকম মফস্বলে যারা, মানে ওই আন্তরিকতাটা এখনো রয়েছে, এখনো ওই দেখে ওইভাবেই মানুষ হয়েছি আমি, যার জন্যে তুমি আমার শত ক্ষতি করলেও, আমাকে শত কথা বললেও, তুমি যদি এক ফোঁটা চোখের জল ফেলো না আমার সামনে, আমার মনটা তখনই নরম হয়ে যায়। আমার মাও ঠিক এরকম ছিল, এটা ফ্যাক্ট, এটা সত্যি ফ্যাক্ট। আমি জানি সেই মানুষটা হয়তো আবার ঠকাবে আমার, কিন্তু যখন ওই, আমি উল্টে ওকে বারণ করি যে এতটা নরম হয়েও না আজকের দিনে। আমি কেউ যদি একটু কোনো দুঃখের কথা বলে বা সত্যিকার, আমি দেখছি যে হ্যাঁ সে কাঁদছে, চোখে জল আমি মোটেই দেখতে পাই না, সেটা যারই হোক, কিন্তু সেই আবার হয়তো ঠিকই
ঠিক আছে। আমি সৌরভ বাবাকে বলে যে দেখেছো তো বলেছিলাম, ঠিক আছে ওপরওয়ালা তো আছে, দেখছে সব। আমার মাও এরকম ছিল গো। আমি সত্যি বলছি, আমায় কেউ কিছু বললে না আমি এখন অতটা করি না, কিন্তু সৌরভকে যদি কেউ অবহেলা করে, কিছু বলে, অপমান করে, ওটি আমি কোনো মতে কোনো দিনই না, আমার যেদিন থেকে রিলেশন সৌরভের সাথে সেদিন আমি ঠিক ওটা অ্যাকসেপ্ট করতে পারি না, একেবারে না। আমি রেগে গিয়ে হয়তো ও দেখো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো রাগারাগি হয়, ও হয়তো রেগে অনেকগুলো কথা বলে, আমি রেগে গেলে আমি চেল্লাই, এটা আমার ভীষণ বাজে স্বভাব। রাগারাগি না হলে না মজা আসে না। সব সময় যদি একেবারে আদর ভালোবাসা চলে, এটা ঠিক জমে না। আমি বলছি সৌরভের ব্যাপারটা, নিজে যখন রেগে যাবে অনেক কিছু বলে দেবে, হ্যাঁ, তারপর মাঝে মাঝে একটু তেল ঝাল মশলা একটু আমি হতে বলছি হবে। শোনো, নিজের যখন মাথাটা ঠান্ডা হবে তখন এসে বেবকে একটুখানি ক্যাতুকুতু দিচ্ছে, আমাকে ক্যাতুকুতু দিচ্ছে, মানে তোমাদেরকে এবার নর্মাল হয়ে যেতে হবে। কিন্তু যদি নিজের রাগ না পড়ে, আমি আর বেবো যদি বানাতে যাই, কিছুতেই মানানো যায় না। ও বাবা, রূপা দিদি ভাই বলবে মোটেই না ভাই, আমার ভীষণ সহজ সরল। যাই হোক, তোমরা যে এতটা আপন করে নিয়েছো আমাদেরকে, তার জন্য সত্যি সত্যি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ না গো, হ্যাপি আমরা। হ্যাঁ 100 বার। আর নিজের লোকেদের কাছে কেউ কৃতজ্ঞ হয় না, আমরা হ্যাপি। কারেক্ট, আমারই ভুল, কারেক্ট। আর যেটা দেখো আমাদের ব্লগ তো, মানে আমি আগেও বহুবার বলেছি, আগের দিনেও বলেছিলাম যে আমাদের ব্লগ এমন কিছু আমরা বানাই না যেটা আমাদের রুচির এগেনস্টে বা আমাদের ম্যানারিজম, আমাদের এটিকেটসের এগেনস্টে গিয়ে আমরা কিছু করছি। আমরা ছোটোবেলা থেকে যা শিখে এসেছি, বড়দের থেকে যা শুনে এসেছি, যা দেখে এসেছি, আর নিজেদের মধ্যে যা ম্যানারিজম এটিকেটস রয়েছে, তার বেসিসেই আমাদের ব্লগ করা। এর বাইরে আমরা যেতেও পারবো না, এমন কিছু করে উঠতে পারবো না যেটা আমার নিজের কাছেই মানে লজ্জা লাগবে। সেই জন্যে ওই জিনিস আমাদের চ্যানেলে কোনো দিনের জন্য আমরা দেবই না। হয়তো দাঁড়াতে টাইম লাগছে 100 বার, যেটা বললাম সেইটা তো একটা ভাইটাল কারণ হতেই পারে আমাদের একটু লেটে দাঁড়ানোর জন্যে, কিন্তু ঠিক আছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কারণ স্লো অ্যান্ড স্টেডি, হ্যাঁ, কারণ এমন কিছু করতে চাই না। আর আমরা শুরু থেকেই এটা, আমরা যবে থেকে ব্লগ করছি তবে থেকেই আমরা ডিসাইডেড যে রাতারাতি একটা বড় জায়গায় পৌঁছে গেলাম সেই আশাও রাখি না, আর সেটা হোকও চাই না আমি। কারণ যে জিনিস তাড়াতাড়ি আসে সেই জিনিস তাড়াতাড়ি চলেও যায়, কষ্টের একটা ফল আছে গো। সেই জন্যে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ করে আমরা উঠতে চাই। কষ্টের ফল পাওয়া যায়, ভগবান দেয়। আমার বেবো অনেকটা তো জার্নি করে, আমরা বড় হয়ে গেছি, বাসে করে করছি, কোনো অসুবিধা নেই। আমি তো মা, সৌরভেরও খারাপ লাগে যে বেবো অটো করে যাতায়াত করে, কারণ সবসময় তো সম্ভব না, টাইমিংটাই ওই রকম, তাই না বলো, আর ডিস্টেন্সটাও ওই রকম, তাই না। আর ওদের স্কুল বাস নেই, আগে তো স্কুল বাসে করেই গেছে, কোনো অসুবিধা নেই। আর এখন তো অটোতে গেলে ঘুমাতে পারে না, আগে বাসে ঘুমিয়ে পড়তো। বাস ঢুকছে, মানে কম্পাউন্ডে ঢুকছে, স্কুল কম্পাউন্ডে, তখন যে হেল্পার আঙ্কেল ছিল সবাইকে ডেকে দিত, সব বাচ্চারাই ঘুমাতে যায়, তাই না। আসার সময় ঘুমিয়ে পড়তো। আমার সঙ্গে আমি যেদিন নিয়ে যাই সেদিনকে ওই স্কোপটা পায় ঘুমিয়ে যাওয়ার। তাই আমি বলি যে বাবু, এই যে তুমি কষ্ট করছো, সত্যি ভীষণ কষ্ট, বলো। 100 বার অটোতে ট্রাভেল করা এতটা, মানে সপ্তাহে 5 দিন কি 6 দিনও তো হয়ে যাচ্ছে এখন। নো ডাউট। বাবা তো মাঝে মধ্যে হয়তো নিতে গেল, কিন্তু ম্যাক্স 95-97 একাই।
আমি বেবকে তাই বলি, ঠাকুর এই কষ্টের ফল নিশ্চয়ই দেবে বেটা। কখনো হতে পারে না কেউ কষ্ট করলে তার, তুমি সৎ থাকবে। আর ওইটা আমরাও কিন্তু ওই ওই পাথটাই যাই। এবার সৎ পথে গেলে তোমার তো হার্ডলস আসবেই না, 100 বার স্মুথলি সব পেয়ে গেলে তার মানে কিছু গন্ডগোল গন্ডগোল রয়েছে। আছে। আমি চাইও না যে স্মুথ রাইড হোক। খাওয়া কমপ্লিট, এবার ঘরে গিয়ে একটু ডিসাবে নিদ্রায় যেতে হবে। কিছু ঘুমায় না গো, চেষ্টা করি ঘুমানোর আমি চেষ্টা করি। বলছি দেবো বলে মা 10-15 মিনিট, যেমনি দেখলাম বাবা ঘুমাচ্ছে আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম, ব্যাস যেমনি আমার ঘুমটা এলো বাবা অমনি আমাকে বিরক্ত করে তুলে দেবে। রাত্রেবেলায় গিয়ে এসব দুজনের শুধু কমপ্লেন আর কমপ্লেন আর কমপ্লেন, জানো। শর্মিষ্ঠার পড়ানো এইমাত্র কমপ্লিট হলো, আর এবার একটু টিভি দেখে তারপর ডিনার কমপ্লিট করে শুতে চলে যাব। এক্ষুনি কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে চেঞ্জ করে হ্যাঁ, ওই, হ্যাঁ। ঝিমোচ্ছিলাম, মানে বসলেই ঝিমিয়ে পড়ি এখন। তারপর সৌরভ বললো না ঘুমানোর আগে চলো, ঘুমিয়ে পড়ার আগে আমাদের খেতে দাও। মানে এরকম বসে থাকতে থাকতেই এরকম হয়ে যাচ্ছে আমার এখন। যাই হোক, আর প্রিয়াঙ্কা থ্যাংক ইউ, তুমি কমেন্ট করেছো। আর কি না, তোমরা যারা যারা সবাই কমেন্ট করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার আসলে কি বলতো, এই যখন ঘুমিয়ে পড়ি না মাথাটা কাজ করে না। আমি ঘুমিয়েই পড়ছিলাম, মানে ডিপ স্লিপ হয়ে যাচ্ছিল, তার আগেই সৌরভ ডেকে দিল, বললো না না পুরোপুরি ঘুমানোর আগে খেতে দাও। আমি ওরা টিভি দেখছিল, আমি টিভিটা দেখতে দেখতে কখনই একটুখানি অর্ধনিদ্রায় চলে গেছিলাম। অর্ধনিদ্রা হয়েছে গো, সত্যি বলছি, টায়ার্ড হয়ে পড়ি গো ভীষণ। এবার বুঝতে পারছি বয়স হচ্ছে আমার। না আসলে ওরা তো তবু একটুখানি ঘুমাতে পারে, ঘুমাক না ঘুমাক একটু রেস্ট নেয় বিকেলবেলাটা। আমার তো একেবারে সময় নেই, কারণ পরপর সব টিউশন হয়। সেই জন্য লাস্টে গিয়ে যখন মানে যতক্ষণ বসে পড়াচ্ছে কোনো টায়ার্ডনেস নেই, কিচ্ছু ফিল করি না আমি। কিন্তু গিয়ে যখন ঘরে বসলাম না পাটা টান টান করে, আর ওরা একটু বাইরে ঠান্ডা ওয়েদারও, ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম এখন আমাকে ম্যাটার করছে না গো। ঠান্ডা হাওয়া ওরা দিচ্ছে, টিভিটা দেখছে কিন্তু লাইটটা অফ, হ্যাঁ ওই আর কি। লাইট অফ মানেই আমার চোখটা এরকম হয়েই গেছিল অর্ধনিদ্রায়, মানে একদম গভীর না। তখন সৌরভ ডেকে দিল, না 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 ঘুমাবে না, খেতে দিয়ে দাও, খেয়ে তারপরে ঘুমাবে। হ্যাঁ, কারণ যদি না করি ওইটা তাহলে অনেক লেট হয়ে যাবে, আর লেট করে শোয়া মানে লেট করে ওঠা, যেটা একেবারেই বরদাস্ত করা যাবে না আমাদের। না তারপরে কি বলতো, একবার যদি ডিপ স্লিপ হয়ে যায় না আমার তারপরে আর ঘুম আসতে চায় না। এখনো ঘুমটা আছে চোখে, গিয়েই এরকম করে চোখটা এই করে দেবো, ঘুমিয়ে পড়বো। আমি ওই জন্যই বলি যে একেবারে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তুমি ঘুম নাও। সকালবেলা 5 মিনিট লেট হওয়া মানেই গন্ডগোল এবারে এখন, সেই জন্য লেট হওয়া যাবে না। চাই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গান গাইবো, কি গান গাইবে? দিনগুলি আমায় যে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, আমি গাইবো। কারণ আর 7টা 7:30 দেবর স্কুল থাকলে আরেকটাও গান আছে, দিনগুলি মোর সোনার খাঁচায় সোনার খাঁচায় আমার চলবে না। কারণ সত্যি এই যে এক্ষুনি যেটা বলছিলাম যে বেবর স্কুল থাকলে তো আমাকে উঠতেই হয়, কিন্তু ওই একটা স্যাটারডে একটু দেরি করে ওঠা বা বেবর ছুটির সময় দেরি, ওটা আর হবে না। যাই হোক ঠিক আছে, একদিকে মজা। আমার মেয়ে বলছে মা অনেক কথা বলেছে, এবার চলো তো ঘুমাতে, তোমাদের জন্য আমি ঘুমাতে পারছি না। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো আমাদের সব সময়। পাশে থেকে আমাদের গুড নাইট। গুড নাইট।